তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে আপকামিং টিএ আর্মির ডিটেলস সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে টিএ আর্মি ওপেন র্যালি কবে থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের এখানে সোলজার, জিডি, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ট্রেডসম্যান, তো এইসব পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি থাকা দরকার এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের প্রথমে কি কি করানো হবে, কত কিলোমিটার তোমাদের রানিং করতে হবে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলকে কোন জুনের আন্ডারে রাখা হয়েছে এবং আমাদের এই জুনে তোমাদের এখানে কবে থেকে র্যালি স্টার্ট হবে তো তারও ডিটেলস আলোচনা করব। তো দেখো তোমাদের এখানে সবার প্রথমে বলা হয়েছে পোস্ট নেম। তো তোমাদের কিন্তু এখানে যখন টিএ আর্মির ভ্যাকেন্সি আসবে তো তোমাদের কিন্তু সোলজার, জিডি, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ট্রেডসম্যান পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। ট্রেডসম্যান একটা হয় 10th পাসের আর একটি হয় ট্রেডসম্যান অষ্টম শ্রেণী পাশের, কিন্তু এই দুইটি কিন্তু ট্রেডসম্যানের র্যালি হয়ে থাকে। তো তোমাদের কিন্তু এইসব পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 1500টি, অর্থাৎ 1500টি টোটাল পোস্ট দেওয়া হয়েছে, টেন্টেটিভ পোস্ট দেওয়া হয়েছে। এরপর স্যালারি, তো তোমাদের কিন্তু এখানে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে পার মান্থ বেতন পাবে। জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন দেওয়া হবে এবং অ্যাপ্লাই মোড বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু আবেদন করতে হবে না, তোমাদের কিন্তু এখানে ওপেন কিন্তু র্যালি হবে এবং ওপেন র্যালিতে তোমরা যারা যারা পার্টিসিপেট করবে তো তাদের কিন্তু সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে তোমাদের যে লোকেশন দেওয়া হবে তো সেখানে কিন্তু তোমাদের সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে কিন্তু উপস্থিত হতে হবে। এরপর দেখো তোমাদের এখানে টোটাল পোস্ট বলে দিলাম, তোমাদের কিন্তু এখানে 1500টি টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যখন টিএ আর্মির ভ্যাকেন্সি আসবে তো তোমাদের জুন অনুযায়ী কিন্তু র্যালি হবে। জুন 1, জুন 2, জুন 3 এবং জুন 4। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলকে কোন জুনের আন্ডারে রাখা হয়েছে তারও ডিটেলস আলোচনা করব। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে সোলজার, জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হবে, সোলজার, ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে, ট্রেডসম্যান 10th পাসের পোস্টে নিয়োগ করা হবে এবং ট্রেডসম্যান অষ্টম শ্রেণী পাশের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এই সব পোস্টে কিন্তু তোমাদের টিএ আর্মির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন করতে হবে না, ডাইরেক্ট ভর্তি তোমাদের হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ওপেন কিন্তু র্যালি হবে, ওপেন র্যালির মাধ্যমে তোমরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার। তো তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে জব লোকেশন এবং এক্সাম সেন্টার দেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। ফিমেলরা তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরাই তোমরা কিন্তু টিএ আর্মি ওপেন র্যালির ভর্তিতে কিন্তু তোমরা কিন্তু যেতে পারবে, মেয়েরা কিন্তু যেতে পারবে না। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পে স্কেল তো বলে দিলাম, 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে এবং অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, সকলেই তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তোমরা যারা এসসি কিংবা এসটি রয়েছো কিংবা তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, ইউআর যারা রয়েছো, তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে একদম আবেদন মূল্য ফি রাখা হয়েছে, সকলে কিন্তু তোমরা এখানে একদম ফ্রিতে কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এরপর তোমাদের এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো দেখো মিনিমাম হাইট চাওয়া হয়েছে 160 সেন্টিমিটার। তো যাদের এখানে মিনিমাম 160 সেন্টিমিটার তোমাদের হাইট রয়েছে তোমরা কিন্তু টিএ আর্মির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। চেস্টের কথা বলা হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। ওয়েট চাওয়া হয়েছে মিনিমাম 50 কেজি তোমাদের কিন্তু যে ওয়েট সেই কিন্তু ওয়েট হতে হবে। এরপর তোমাদের এখানে পিইটি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট সেই কিন্তু ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং অর্থাৎ 1.6 কিলোমিটার রানিং নেওয়া হবে। তো তোমরা যারা 1600 মিটার রানিং 5.5 মিনিটে কমপ্লিট করবে তো তাদের কিন্তু 1 নম্বর গ্রুপে নেওয়া হবে এবং 1 নম্বর গ্রুপে ঢুকলে তোমাদের কিন্তু 60 নাম্বার দেওয়া হবে। এবং তোমরা যারা 1600 মিটার রানিং 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করবে তো তাদের কিন্তু 2 নম্বর গ্রুপে নেওয়া হবে এবং 2 নম্বর গ্রুপে ঢুকলে তোমরা কিন্তু 40 নাম্বার পাবে। এরপর 10টি পুশ আপ রাখা হয়েছে। তো পুশ আপ যে তোমরা দেবে তো তোমাদের কিন্তু এখানেও কিন্তু যে মার্কস সেই কিন্তু মার্কস কিন্তু দেওয়া হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে
টিএ আর্মি ভর্তি 2026 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো মিনিমাম যাদের এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম যাদের 42 বছর। তো যাদের এখানে 18 থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং 1 নভেম্বর 2026। তো এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান। তো তোমরা যারা সোলজার জিডি এই র্যালিতে যারা অংশগ্রহণ করতে চাও তো তাদের কিন্তু 10th পাস করা থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে। 45% মার্কসের সঙ্গে ওভারঅল এবং প্রতিটি সাবজেক্টে তোমাদের কিন্তু 33% করে মার্কস থাকতে হবে। এবং তোমরা যারা ক্লার্কের র্যালিতে যারা অংশগ্রহণ করতে চাও তো তাদের জন্য বলা হয়েছে 10+2 অর্থাৎ ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। যে কোনো স্ট্রিমের সঙ্গে 60% মার্কস থাকতে হবে ওভারঅল এবং প্রতিটি সাবজেক্টে 50% করে মার্কস থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এখানে সোলজার ক্লার্কের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এরপর তোমাদের এখানে ট্রেডসম্যানের পোস্ট দেওয়া হয়েছে। তো তোমরা সকলে জানো দুইটি ট্রেডসম্যানের পোস্ট হয়ে থাকে, একটি হচ্ছে ট্রেডসম্যান 10th পাস আর একটি তোমাদের হয়ে থাকে ট্রেডসম্যান 8ম শ্রেণী পাস। তো তোমরা যারা 10th পাসের র্যালিতে অংশগ্রহণ করবে তো তাদের জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমরা যারা 8ম শ্রেণীর পাশের র্যালিতে অংশগ্রহণ করবে তো তাদের কিন্তু অবশ্যই তোমাদের 8ম শ্রেণী কিন্তু পাস করা থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এখানে ট্রেডসম্যানের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এরপর তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো অবশ্যই ফটো তোমাদের নিয়ে যেতে হবে র্যালিতে, এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমরা যারা 10th পাশের র্যালিতে যাবে তো তাদের জন্য 10th পাশের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে ফার্স্ট ফেজে কিন্তু রানিং নেওয়া হবে, অর্থাৎ র্যালি হবে। তারপর রিটেন এক্সাম, মেডিকেল এক্সাম, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে জুলাই নভেম্বর 2026-এ যে তোমাদের র্যালি সেই র্যালি স্টার্ট হচ্ছে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে 2026-এ যে নভেম্বর মাস রয়েছে সেই নভেম্বর মাস থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এরপর তোমাদের এখানে জুন বলা হয়েছে যে এখানে কোন কোন স্টেটগুলি কোন কোন জুনের আন্ডারে পড়ে। তো দেখো এখানে বলা হয়েছে জুন 1। তো এই সব স্টেটগুলি কিন্তু 1 নম্বর জুনের আন্ডারে পড়ে। এখানে বলা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এরপর তোমাদের এখানে চণ্ডীগড়। তো এই সব স্টেটগুলি কিন্তু এখানে অর্থাৎ স্টেট এবং ইউটি যে রয়েছে তো এই সব স্টেট এবং ইউটিগুলি কিন্তু এখানে 1 নম্বর জুনের আন্ডারে পড়ে। এরপর এখানে 2 নম্বর জুনের আন্ডারে যে স্টেটগুলি পড়ে সেই স্টেটের নামগুলি বলা হয়েছে এবং ইউটির নাম বলা হয়েছে উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপি। এরপর এখানে বলা হয়েছে উত্তরাখণ্ড, রাজস্থান এবং দিল্লি। তো এই সব স্টেট এবং ইউটিগুলি কিন্তু এখানে 2nd জুনের আন্ডারে পড়ে। এরপর 3rd জুন অর্থাৎ 3 নম্বর জুনের আন্ডারে কিন্তু এই সব স্টেটগুলি পড়ে। যেরকম আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরে এখানে বলা হয়েছে ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা। তো এই সব স্টেটগুলি কিন্তু এখানে 3 নম্বর জুনের আন্ডারে পড়ে। তো যখন তোমাদের টিএ আর্মির যখন এখানে র্যালি স্টার্ট হবে তো জুন অনুযায়ী কিন্তু র্যালি স্টার্ট হবে। তো আমাদের এখানে 3 নম্বর জুনের র্যালি যখন স্টার্ট হয়ে যাবে এবং নোটিশ যখন তোমাদের প্রকাশ করে দেওয়া হবে অবশ্যই তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। নভেম্বর মাস থেকে র্যালি স্টার্ট হচ্ছে। তো যখনই তোমাদের ফুল নোটিফিকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।